100% অর্থাৎ 52%কে আপনি কি বলবেন, আপনি 15%কে কি বলবেন, 40%কে আপনি কিভাবে প্যারাফ্রেজ করবেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আইএলটিএস রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 কিংবা স্পিকিং মডিউলে প্যারাফ্রেজ করতে পারে না। সো কথা হচ্ছে যে এই প্যারাফ্রেজের গুরুত্ব আসলে কতটুকু। একজন স্টুডেন্টের উচিত এক্সামিনারকে বোঝানো যে সে প্যারাফ্রেজ করতে জানে। আর প্যারাফ্রেজ আপনাকে সাহায্য করবে রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্য। কোয়েশ্চেনের কোনো শব্দ যেন রিপিট না হয়, সো সেটাকে অবশ্যই অ্যাভয়েড করার জন্য আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে আরো সহজ করে বোঝানোর জন্য আমি আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর একটা পাই চার্ট নিচ্ছি, কারণ পাই চার্ট মানে হচ্ছে আপনার পার্সেন্টেজ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 15% আছে, এখানে 40%, এখানেও 15%, 25% এবং 5%। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্যারাফ্রেজিং অফ ভোকাবুলারিজ, আই মিন ডিফারেন্ট কাইন্ড অফ ভোকাবুলারিজ ইট ক্যান বি লাইক, এটা যে কোনো শব্দ হতে পারে, নাম্বার হতে পারে, অথবা যে কোনো ফিগার্স হতে পারে। সো আমরা এই ওয়ার্ডগুলোকে, এই নাম্বারগুলোকে কিভাবে প্যারাফ্রেজ করবো একটু দেখে আসি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 47%, এখানে আছে 33%, এখানে আছে 24%। সো আমরা 40-র উপরে কিন্তু আবার 50-র নিচে, 40-র উপরে 50-র নিচে, তো এরকম যদি কোনো ওয়ার্ড বা কোনো নাম্বার থাকে আমরা সেটাকে 47%ই লিখবো না, সেটাকে ঘুরিয়ে আমরা লিখতে পারি। কি দেখেন লেখা আছে এখানে আন্ডার, আন্ডার মানে কি নিচে, কিসের নিচে, আন্ডার হাফ অফ, অর্থাৎ অর্ধেকের নিচে। অর্ধেকের নিচে মানে কি, এটা 47%। সিমিলারলি 33% না বলে আমরা বলবো এ থার্ড, এবং 20% না বলে আমরা বলবো এ ফিফথ। ফিফথ কেন বললাম, কারণ 20, 5 20 হয় 100, অর্থাৎ 100 এর 5 ভাগের 1 ভাগ হওয়াতে এ ফিফথ বলছে। সো এইগুলো আমাদের নাম্বার বা অ্যামাউন্টের ক্ষেত্রে কিভাবে প্যারাফ্রেজ করতে হয় সেটা। আমি যদি আরেকটা ওয়ার্ডের ক্ষেত্রে বলি যে ওয়ার্ডগুলো কিভাবে প্যারাফ্রেজ করতে হয় সেটা যদি দেখি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমি দুইটা ওয়ার্ড দিচ্ছি, একটা হচ্ছে অ্যাডভান্টেজ এবং একটা হচ্ছে ড্রব্যাকস বা প্রবলেমস। সো ড্রব্যাকস মানে হচ্ছে নেগেটিভ, অ্যাডভান্টেজ মানে হচ্ছে আপনার কি পজিটিভ। তো আমরা বলতে পারি যে মনে করেন বেনিফিট বলতে পারি, অ্যাডভান্টেজ না বলে বেনিফিট বলতে পারি, এমিনিটিস বলতে পারি, আরো অনেকগুলো ওয়ার্ড আছে আমি বলতে পারি সরাসরি একটা ওয়ার্ডকে না বলে, কারণ এটা হচ্ছে কমন। সিমিলার ব্যাপারে প্রবলেম, হ্যাঁ, বা ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ না বলে আমি বলতে পারি কি ড্রব্যাকস। সো এই কথাগুলোকে আমি কেন বলতেছি, এই কথাগুলো হচ্ছে আমাদের কি সিনোনিমস বা প্যারাফ্রেজ যদি করি তাহলে একটা ওয়ার্ডের পুনরাবৃত্তি হচ্ছে না, আপনি ডিফারেন্ট কিছু ফ্লেভার দিচ্ছেন। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে যে অনেক সময় লং লং প্যারাফ্রেজও কিন্তু হয়, শর্ট প্যারাফ্রেজও হয়, লং প্যারাফ্রেজ হয়। সো লং প্যারাফ্রেজটা কিরকম, যেমন অ্যাডভান্টেজ থেকে আপনি যদি টাক্স টু এর কথা বলি, টাক্স টুতে যখন আপনি একটা ওয়ার্ডকে প্যারাফ্রেজ করবেন, যেমন অ্যাডভান্টেজ না বলে আপনি বলতে পারেন থিংস দ্যাট পিপল লাইক, যে জিনিসগুলো মানুষ কি করতো, পছন্দ করতো অ্যাবাউট কোনো একটা সম্পর্কে। ডিসঅ্যাডভান্টেজ না বলে আপনি বলতে পারতেন কি যে হোয়াট ভিজিটার্স ক্লেম টু ডিসলাইক, মানে ভিজিটার্সরা কি করছিল, দাবি করছিল ডিসলাইক কোনো একটা কিছুর ক্ষেত্রে। সো আপনারা এইগুলা আপনারা রাইটিং টাস্ক 1 বা 2 তে বা স্পিকিং মডিউলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। সেম ভাবে যদি আমি বলি একদম একটা ফ্রেজ এখানে দেখাচ্ছিলাম যে কিভাবে আরো আমরা সেন্টেন্সে কিভাবে লিখবো প্যারাফ্রেজ গুলাকে। সেন্টেন্সে লেখার ক্ষেত্রে যেমন এখানে আছে, আমি এই যে এখানে দেখেন 40%, 40% ছিল, 40% কি ছিল, 80 বছরের ঊর্ধ্বে। তো এই কথাটাকে বলছি আমি 40% না বলে আমি বলছি লেস দেন হাফ, লেস দেন হাফ। তো লেস দেন হাফ মানে কি 50-এর নিচে, তো 50-এর নিচে মানে কি 40। তো আমি ওই যে আবার প্যারাফ্রেজ করছি নাম্বারটাকে এখানে। তো লেস দেন হাফ, আর এখানে বলছে কি প্রিন্ট নিউজ পেপার, তো লেস দেন হাফ অফ দ্য প্রিন্ট নিউজ পেপার রিডারশিপ, রিডারশিপ এই যে লেখা আছে এখানে, এজ কত, এজড ওভার 80, এজ ওই যে এটা লেখছে এখানে, এটা। তো একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু এইভাবে রূপান্তর করতে হবে। সো আপনাদেরকে একটু টেস্ট করার জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এবং এই জিনিসগুলোকে আপনাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিতে হবে, এবং আমি দেখবো কার কয়টা হয়েছে বা কে কতটুকু বুঝতে পারছেন। সো টেস্ট ইউর সেলফ গাইস, যখন কোনো কিছু শিখবেন শেখার সাথে সাথে নিজে কতটুকু শিখতে পারছেন সেটাও একটু আপনি ট্রাই করবেন বোঝার জন্য। ইম্পর্টেন্ট না বলে ইম্পর্টেন্ট অন্য কোনো ওয়ার্ড বা সিনোনিমস বা প্যারাফ্রেজ আছে কিনা সেটা কি, এবং মেনি, মেনি না বলে আপনি অন্য কোনো কিছু, যেটা মেনি, মেনি না বলে অন্য কোনো ওয়ার্ড আছে বা অন্য কোনো ওয়ে আছে কিনা আপনি মেনি বোঝানোর জন্য সেটা। এরকম ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবের চ্যানেলের সাথে, আর এইরকম ভিডিও পেতে ইংলিশ অ্যাচিভার্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, কারণ আপনাদের অনুপ্রেরণা এবং সহযোগিতা আমাদেরকে আরো নতুন ভিডিও নিয়ে আসতে সহযোগিতা করবে।